মানুষের সাথে যত মিশবো তত অভিজ্ঞতা অর্জন করতে পারবো, সেটা ভালো হোক কিংবা খারাপ। মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য বুঝে গেলে মানুষ একা হয়ে যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিয়ে, তবেই ভালো থাকা যায়। দুনিয়ায় ভালো থাকার সিক্রেট কি জানেন? কারোর কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন না রাখা। বুকের ভিতরটা সবার জন্য ব্যথা হয় না, যার জন্য ব্যথা হয় সে কখনো তার খোঁজই রাখে না। ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয়, কারণ সবাইকে খুশি রাখার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসেনি। নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি, কারণ তুমিই শুধুই তোমার পাশে থাকবে, বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। গুড মর্নিং বলো। রিজু, সকালে কি খেয়েছো? হাঁস খেয়েছো? হাঁস খাবার না হাঁসের মাংস? ডিমও খেয়েছো, হাঁসও খেয়েছো? হাঁস তো হাঁস। ও, এখন পড়াশোনা হবে তো? দুষ্টুমি হবে না তো? বই বের করো। আগে ক্রিম বিস্কুট খাওয়া দাওয়া পড়বা? আজকে একদম দুষ্টুমি হবে না তো? হ্যাঁ, এদিকে তাকাও। ওটা কি বের করছো? বিস্কুট? তাড়াতাড়ি খেয়ে নাও। ওয়েলকাম ব্যাক টু মাই সুন্দরবন ভাস্বতী লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম 9:45। তো সকাল থেকে সামনে এসে কথা হয়নি, তো শুধু কাজগুলো শেয়ার করেছি। আর বাচ্চাদের ছুটি দিলাম, মানে 9:15 নাগাদ ছুটি দিয়েছি। বাচ্চাদের ছুটি দিয়ে আগে ভাতটা বসিয়ে দিয়েছি। এবার কি রান্না হয় চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকালে না উঠেছি 6টা নাগাদ, উঠে সমস্ত কাজটাই করতে পেরেছিলাম আজকে। তো মুরগি টুরগি সব খেতে দেওয়া হয়ে গেছে। আর দেখো ব্যাক ক্যামেরায় দেখায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে পেরি হাঁস আছে একটা। শীতকাল তো পড়ে গেছে, তার জন্য হাঁসও বাড়িতে চলে এসছে। তো বন্ধুরা আগে না আমাদের বাড়িতে অনেক পেরি হাঁস ছিল, মানে 10-15টা মতন বাড়িতে ছিল, আর বিক্রিও করতো, খাওয়াও চলতো। আমার শাশুড়ি মা হাঁস পুষতো, পেরি হাঁস। তো বাড়ি ঘর ধরে এত নোংরা করে, তার জন্য আর পোষা হয় না পেরি হাঁস। আর শীতকাল চলে এসছে, আর শীতকালে হাঁস না খেলে চলে, তো তার জন্য হাঁস কিনে নিয়ে এসছে। আজকে রাত্রে হাঁসের মাংস খাওয়া হবে। তো এখন কি রান্না বান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। তুমি বরবটি কাটবে? তো শুনতে পাচ্ছ অঙ্কিতা নাকি এখন বরবটি কাটবে। তো চলো দেখি বরবটি কেমন কাটতে পারছে, দেখাই। তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ ভাতটা ফুটছে, আর এদিকে আমার অঙ্কিতা এখন আজকে বরবটি কাটছে। হাত কেটে যাবে কিন্তু সোনা, পারবে তো? সকাল সকাল উঠলে না অনেক কাজ করা যায়। তো সকালে উঠেছিলাম 6টার সময়, উঠে দেখো খাটটা কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এদিকে আলনাটাও গুছিয়েছি। তো আজকে সকালে উঠে অনেক কাজ করেছি। আর তো কাজবাজ তো মোটামুটি সব হয়ে গেছে, শুধু রান্না করাটা বাকি আছে। তো রান্না ভাত অলরেডি ফুটছে দেখতেই পাচ্ছ। আর তরকারি করব, বাঁধাকপি ভাজা করব, চিংড়ি মাছ আছে, বাঁধাকপি রসা করব। তো বন্ধুরা রান্না বান্না করছি আর দেখাচ্ছি, তো দেখতে থাকো, স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো। কচুরমুখী সেদ্ধ করে নেবো, তার জন্য কচু নিয়ে নিয়েছি। আর সাইডে বাঁধাকপি দেখতে পাচ্ছ, বাঁধাকপি করব। বাঁধাকপির সঙ্গে একটু ছিম দেব, বরবটি দেব, তারপরে বেগুন দেব, আলু দেব, দিয়ে একটু রসা করব চিংড়ি মাছ দিয়ে। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এখন আমি কেটে নিই, সবজিগুলো কেটে নিয়ে রান্না করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। কষ্ট হয়ে পড়েছে কি? বরবটি কেটে কষ্ট হয়েছে, তাই ডিম সেদ্ধ খেয়ে নিচ্ছ? তো অঙ্কিতার কাজ করে কষ্ট হয়ে গেছে, তার জন্য ডিম সেদ্ধ খেয়ে নিচ্ছে। তো আমাদের বাড়ির পাশে একজন সেন্টারে গেছিল, তো আমি বললাম আমাদের অঙ্কিতার ডিমটা নিয়ে আসো, তো তার জন্য ডিমটা নিয়ে এসছে। ভাত নিয়ে নি, শুধু ডিমটা নিয়ে নিয়েছি। গ্যাসে দুটো কড়াই বসিয়েছি, আর এ সাইডে কচুরমুখী ছাড়িয়ে নিয়েছি, এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, টমেটো, বাঁধাকপি কেটে নিয়েছি, আর এদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি।
রান্না বান্না কমপ্লিট করলাম এইমাত্র, আর এখন সময় 11টা 1 হয়ে গেছে। তো এখন আমি জামা কাপড় সাবান দিয়েছিলাম, তো কালকে শুকায়নি ভালো, তার জন্য আর একটু ছাদে খেলিয়ে দেবো। দেখতেই পাচ্ছ হাতে, তো খেলিয়ে দিয়ে আসছি। এখন মনোরমা এখন বডিগাল মাখছে, আমাকে আমার মাখিয়ে দিয়েছে, এবার আমার মা মাখছে। মা এখন ঝুটকি করছে বাচ্চাদের মতন। স্নান করলাম, ঠাকুর পুজো দিলাম, কাজবাজ সব কমপ্লিট করলাম। তো মুখে টুকে ক্রিম মাখলাম, বডি অয়েল মাখার সব কিছুই কমপ্লিট। তো এবার চলে যাব দুপুরের লাঞ্চে। কি রান্না হয়েছে সেটাও দেখিয়ে দিয়েছি। তো চলো ফাইনাল লুকটা তোমাদের দেখাই। কচু চিংড়ি মাছের ডাল, আর এদিকে বাঁধাকপি আলু চিংড়ি মাছ ভাজা। মা মেয়ে দুজন বসে পড়েছি। তো এই দেখো আমাদের ভাত তরকারি সব। তো খাওয়া দাওয়া করে চলে আসছি। আর অঙ্কিতার আজকে পড়া আছে আবার দুটোই, তো খেতে আসছি। দেখতে পাচ্ছি এখন সময় হলো 2:55। তো অঙ্কিতাকে নিয়ে যাবো। আর আজকে আমরা ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠতে না অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন ওকে পড়তে নিয়ে যাবো। আর এদিকে দেখো সোনামা জল খেলো, 1 গ্লাস জল খেলে। তো জল খেয়েছে। 2টোর থেকে পড়াই অনেকটা দেরি হয়ে গেছে, 2:55 হয়ে গেছে, মানে বুঝতেই পারছো। তো আমিও রেডি, ও রেডি, ওদিকে ব্যাগও রেডি। তো চলো আর একবারে আমি জল নিয়ে আসবো, সাইকেলে জলটা একবারে নিয়ে আসবো। অঙ্কিতাকে দিতে গেছিলাম, আর কলে অনেকটা লেট হয়ে গেছিলো, জল আসেনি। তো তারপরে চলে আসলাম, এখন কলসি কলেতেই আছে। অনেকক্ষণই বসেছিলাম, বসে ভিডিও দেখছিলাম ইউটিউবে। জিনিসপত্র তুলবো, সোজা চলে যাব অঙ্কিতাকে নিয়ে আসতে, আর জলের কলসিটাও নিয়ে আসবো। তো রাত্রে তো স্পেশাল কিছু হবে, তো শেয়ার করব, তার জন্য ভিডিওটি বেশি বাড়াচ্ছি না। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ। এখন ঘড়িতে সময় হয়েছে 6:30। সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেওয়ার কিছুক্ষণ পর বলেছিলাম না আমাদের বাড়িতে আজকে স্পেশাল কিছু হবে। তো হাঁসের মাংস হবে। হাঁসটা অলরেডি কাটা হয়ে গেছে। ফার্স্টে হাঁসটাকে জল খাইয়ে কাটলো, আমি পড়াচ্ছিলাম বাচ্চাদের, তার কারণে আগে আসতে পারিনি। তো এসে হাঁসটাকে ওয়েট করছিলাম। তো হাঁসের ওয়েট 3 কিলো মতন হাঁসটার ওয়েট, আর দাম নিয়েছে 500 টাকা। তো এদিকে গরম জলও রেডি। তো হাঁসটাকে গরম জলে দিল, দিয়ে পশম ছাড়াচ্ছে। তো এই দেখো পশম ছাড়ানো চলছে, আর পশম ছাড়াচ্ছে আমার বর আর দেওর। তো হাঁসের মাংস খেতে তো ভালো লাগে, কিন্তু হাঁসের পশম ছাড়ানোর পরেও ছোট্ট ছোট্ট যে পশমগুলো থাকে সেগুলো বাঁচতে অনেকটা দেরি হয়ে যায়। আর আমি এদিকে বাচ্চাদের পড়াচ্ছিলাম। অঙ্কিতাকে বলেছিলাম একটু ভিডিও ধরে দিতে, আর অঙ্কিতা সব ভুলভাল ভিডিও করেছে, তার জন্য বাচ্চাদের লিখতে দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে। আর এদিকে দেখলাম রান্নাঘরে মাংস কাটা হয়ে গেছে, আর দেখো কতটা মাংস হয়েছে। তো কেটে কুটে 2 কিলো 300 মাংস হয়েছে। আর এদিকে আলু ভাজাটাও হয়ে গেল। মাংসতে সমস্ত রকমের মশলা মাখালো, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, অ্যাড করলো মশলা মাখানো মাংস। তো দেখো কতটা মাংস হয়েছে, আর বড় একটা কড়াইতে রান্না হচ্ছে। তো ফাইনালি হাঁসের মাংস কষা হয়ে গেছে। আর অঙ্কিতা বড় একটা গামলিতে করে কষা মাংস নিয়ে আসলো, খেয়ে দেখলাম খুবই ভালো লেগেছে। আর মাংস থেকে দেখো কত তেল বার হচ্ছে। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট। আর এদিকে দেখো আজকে আমরা সবাই এক জায়গায় বসে ভাত জন্য সবাই গোল হয়ে বসে পড়েছি, আর ভাতগুলো রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা এবার তোমাদের ফাইনাল লুকটা দেখো। তো বন্ধুরা দেখো কি সুন্দর কালার এসছে, আর খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। তো শীতের দিনে জাস্ট জমে যাবে। এখন সময় 9:44, রাতের ডিনার কমপ্লিট করলাম, আর মাংস দিয়ে খেলাম। হাঁসের মাংসটা খুব সুন্দর লেগেছিল। অঙ্কিতা তোর কেমন লাগলো? ভালো কেমন খেলি? ভালো খেলাম। ঝাল লেগেছিল? তরকারিটা অসাধারণ লেগেছিল খেতে। তো শীতের সিজনে ফার্স্ট এই হাঁসের মাংস খেলাম। তো আর এখানে ব্লগটা এন্ড করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাইকে গুড নাইট।